সকালবেলায় উঠে এত সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে। ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে। আর ছাদে আছে আমার কিছু সুন্দর সুন্দর ফুল গাছ। আর সেখানে গিয়েই দেখি গাছে কিউট কিউট জবা ফুল ফুটেছে আর কিছু টগর ফুল। আমি তো সেগুলো সবই তুলে নিলাম। আর এত সুন্দর ফুল দেখে সকালবেলা আমার মনটা পুরো ভরে গেল। দেখো কত ফুল আমার গাছে সকালে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা তোমরা সবাই দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালোই আছি। সকালবেলায় ফুলগুলো তুলে নিয়ে এসে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আমার বিছানা গোছানো এখন কমপ্লিট হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। ছেলে চলে গেছে পড়তে আর ওর বাবাও চলে গেছে ডিউটিতে। তো সেই কারণে আমি বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু আবার প্রত্যেক দিন বিছানাটা আমার পরিপাটি যায়, মানে বিছানায় যাবতীয় যত জিনিস আছে, আর শীতকালে একটু কাঁথা কম্বল এগুলো তো হয়, এই জন্য বিছানাটা একটু বেশি হিবিজিবি দেখায়। কিন্তু কিছু করার নেই, এই তো মাত্র আর কটা দিন আছে শীতের। তো দেখো আমার বিছানা পুরো টান টান করে আমি গুছিয়ে নিয়েছি। আর এই রকম সুন্দর একটা পরিপাটি করে গোছালে বিছানার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আমাদের ঘরের ভেতরে তোমরা দেখবে শুধুমাত্র বিছানাটা যদি সুন্দর করে পাতা থাকে না, তাহলে ঘরটা পুরো একদম গোছানো গোছানো লাগে। আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটাও ভালো নয়, যতটা সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আমার ক্যামেরাতে অতটা সুন্দর ক্যাপচার হয়নি। যদি আমার ক্যামেরাটা ভালো হতো না, তাহলে খুবই সুন্দর দেখাতো। তো তারপরে আমি জামাকাপড়টা চেঞ্জ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করছি হচ্ছে ডাল, আর হবে লাল শাক, একটা পাঁচমেশালি তরকারি, আর পাঁপড় ভাজা। অনেকগুলো পদ করে ফেলেছি বলে আর অন্য কোনো ভাজার দিকে গেলাম না। আজকে একটু পাঁপড় ভাজা দিয়ে কাজ চালিয়ে নেব। হাজব্যান্ড গেছে ডিউটিতে, ও আসবে রাতে। আমি, আমার ছেলে আর শাশুড়ি মা, এই তিনজনই আছি আমরা বাড়িতে। আর এদিকে দেখো আমি সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। ডালটা আমার ফুটছে, হয়ে গেছে ডাল, আমি এক্ষুনি নামিয়ে নেব। আর এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো সব কেটে নিচ্ছি। পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, রসুনটা থেতো করে নেব, আর কাঁচা লঙ্কা এগুলো শাকে ফোড়ন দিয়ে আমি শাকটা রান্না করি। এতে শাকটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তোমরা এইভাবে একদিন করে খাবে। পেঁয়াজ তো সবাই দাও, কিন্তু রসুন ফোড়ন দেবে। রসুন ফোড়ন দিলে না শাকের একদম টেস্টটাই পুরো বদলে যায়। এই দেখো আমার সব কাটা হয়ে গেছে। আমি এবার রসুনগুলো, আমার একটা ছোট্ট কিউট কিউট একটা হামানদিস্তা আছে, এর মধ্যে আমি যাবতীয় যে কোনো জিনিস থেতো করার হলে আমি এর মধ্যেই থেতো করে নিই। এবার লঙ্কাগুলো আমি চিড়ে নিচ্ছি। এদিকে ডালটা আমার হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিলাম। এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি এবার শাকটা বসিয়ে দেব। আর শাক রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এদিকে হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা আর কালো জিরে, এরপর দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ। এগুলো দিয়ে একটু ভালো করে একটু নেড়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। এবারে শাকটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে আমি রান্না করে নেব। এইভাবে শাকটা হালকা আঁচে দিয়ে গ্যাসটা স্লিম করে দিয়ে রান্না করতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে একটু ঢেকে ঢেকে যদি রান্না করা যায় না, এই শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে। শাক আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি বসিয়ে দিচ্ছি আমার পাঁচমেশালি তরকারিটা। এর মধ্যে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো আর সজনের ডাঁটা কটা ছিল দিয়ে দিয়েছি, আর একটু বেগুন আর বড়ি, বাড়িতে বড়ি দিয়েছিলাম, তো সেইগুলো দিয়েই রান্না করে নেব সুন্দর করে। এটাও আমি ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে আমি রান্না করে নেব। আর এদিকে কিছু বাসন বেরিয়েছিল বেসিনের মধ্যে, তো সেগুলোই আমি ধুয়ে নিচ্ছি।
রান্না করতে করতে যদি কিছুটা বাসন যদি যেগুলো রান্না করার সময় বেরোয় সেগুলো যদি একটু সাথে সাথে ধুয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই কাজ এগিয়ে নিতে পারি আমরা। তো এভাবেই আমি রান্না করতে করতেই কিছু বাসন মেজে নিই। আর রান্নার পরে আর বেশি বাসন আমার হবে না, শুধু কড়াইটা আর খুন্তি আর ঢাকনিটা ধুয়ে নিলে আমার হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে গেছে প্রায় কষানো। এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে করে গ্যাসটা আস্তে দিয়ে দেবো, ফুটবে, এভাবে আমার তরকারিটা হয়ে যাবে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আর এরপরে আমি কটা পাঁপড় ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য। ডালের সাথে যতই তরকারি হোক আর যাই হোক না কেন একটু ভাজাও না হলে হয় না। তো সেই জন্য আমার ছেলেও যেহেতু পাঁপড় ভাজাটা বেশ ভালোই খায়, সেই জন্যই আমি কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি। রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এরপরে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই রান্না করার সময় এইভাবে গ্যাস থেকে আরম্ভ করে পুরো টাইলসগুলো একদম জানলা রড পর্যন্ত সমস্ত কিছু একদম ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিই। এতে রান্নাঘরটা আমার, যেহেতু রান্নাঘরে চিমনি নেই, সেই জন্য আমি প্রত্যেক দিন এইভাবেই রান্নাঘরটাকে ক্লিন করি। এতে আমার রান্নাঘরে তেলচিটে ভাবটা হয় না। তোমরাও এরকম প্রত্যেক দিন রান্না করার পরেই প্রত্যেক দিন পরিষ্কার করে নেবে, দেখবে রান্নাঘর সব সময় ফ্রেশ থাকবে। এতে রান্নাঘরেও তেল চিটচিটে ভাবটা হবে না। মাসের শেষে বা 2 মাস অন্তর বা 3 মাস অন্তর পরিষ্কার করার যে একটা হ্যাপা সেটা থাকবে না। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে ফেললেই রান্নাঘরটা অল টাইম ক্লিন থাকবে। রান্নাঘর তো আমার ক্লিন হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি আমার ছাদের সিঁড়িটা ঝাড় দিতে। ছাদটা প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় না, এই জন্য ছাদে না প্রচুর নোংরা হয়ে রয়েছে। ভাবছি একদিন ঝাড় দিতে হবে, তাই জন্য আমি সিঁড়িটা প্রত্যেক দিন ঝাড় দিয়ে নিই। যে ছাদ থেকে আসার সময় যে পায়ে নোংরা নিয়ে চলে আসি না, কালো আমার মার্বেলগুলো একদম সাদা স্পট পড়ে যায়। এই জন্য আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঝাড় দিয়ে মুছে নেবার, মুছতে না পারলেও রোজ দিনই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। এতে দেখতে এগুলো খুব চকচক করে, খুব ভালো লাগে দেখতে। তোমরাও এরকম প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন জমিয়ে না রেখে করে নেবে, দেখবে এতে ঘরবাড়ি অনেক ক্লিন থাকে। এরপরে দুপুরবেলা আমি আবারও চলে এসেছি ঘরে। আর বিছানা যে সেই সকালে তুলে দিয়ে গেছি, তারপরে আর বিছানাতে ওঠাই হয়নি, এই জন্য বিছানাটাও বেশ পরিষ্কারই আছে। এরপরে আমি স্নানে যাব, তো স্নানে যাওয়ার আগে আমি ঘরটা আরও একবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সন্ধ্যের আগে আমি আর ঘর ঝাড় দেবো না, আমার হয়ে গেল একদম পুরো ঘরটাকে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি স্নান করতে চলে যাব। ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে। হাজব্যান্ডের কিছু জামা কাপড় আর আমার একটা শাড়ি সার্ফে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্না করার আগে, তো সেগুলোই আমি কাচাকুচি করে নিয়েছি। আর জামা কাপড়গুলো ভাবলাম ছাদে নেড়ে দিই। এখন বাজে প্রায় দুপুর 2টো। তো এখন আমার কাপড়টা শুকিয়ে গেলেও হাজব্যান্ডের জামা আর
ওর প্যান্ট দুটো কিন্তু শোকাবে না, হাফ শুকনো হয়ে যাবে। তো গেলেও খানিকটা আমি সিঁড়ির ওখানে দড়ি আছে বাঁধা আমার, ওখানে মেলে দেব, তারপরে বাকিটা কালকে আমি শুকিয়ে নেব। এই রকম করেই আমি জামা কাপড়গুলো যদি বেলা চলেও যায় তবু আমি কেচে ধুয়ে মেলে দিই, যে পুরোটা না শুকালেও কালকে শুকিয়ে যাবে। তো আমার হয়ে গেল জামা কাপড় মেলা। এবার আমি চলে যাব স্নানে। স্নান করে এসে পুজো দিতে হবে, বেলাও অনেকটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ স্নান আমার হয়ে গেছে, স্নান করে চলে এসেছি ঘরে। এবার মাথাটা আঁচড়ে, একটু শীতকাল বলে কথা, একটু স্কিন কেয়ার না করলে হবে না, চামড়াটা শুষ্ক শুষ্ক লাগে, সেই জন্য মাথায় আঁচড়ে স্নানের পরে একটু মুখে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি চলে যাব পুজো দিতে। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর স্নানের পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম বালতিতে, আর এখন চলে এসেছি ছাদে সেগুলো মেলতে। এসে দেখি আমার শাড়িটা শুকিয়ে গেছে, তো শাড়িটা তুলে নিলাম। আর ওই দেখো আমার দুষ্টুটা ওখানে দাঁড়িয়ে আছে, আমার পিছন পিছন সব সময় ঘুরে বেড়ায়। এখন স্কুলটা ছুটি আছে, মাধ্যমিকের পরীক্ষা চলছে, এই জন্য স্কুল ছুটি আছে, বাড়িতেই শুধু আমার পিছনে পিছনে সব সময় ঘুরে বেড়াবে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, হয়ে গেছে আমার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।